হ্যালো গাইস, ইটস মি আর এস ক্রিয়েশন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের এলাকার পানি এখনও কমে নাই, যে পরিমাণ পানি উঠছে। তো দেখতে দেখতে চলে আসছি হিমাচল কাউন্টারে। আমাদের হঠাৎ প্ল্যান হয়েছে আমরা ঢাকা যাব। কাউন্টার থেকে টিকিট নিয়ে দাঁড়িয়ে আছি বাসের জন্য। দেখতে দেখতে বাসও বিরতির টাইম দিয়ে দিল কুমিল্লায় গোল্ডেন হাইওয়ে রেস্টুরেন্টে। রাতে বাসায় আসতে আসতে বেজে গেছে 2টার মতো। দেন খেয়ে দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠতে না উঠতে কাকু বলতেছে যে চলো এক জায়গায় যাবো। তো আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম এবং বের হয়ে গেলাম। আপনারা ভাবতেছেন যে আয়নাগুলো কিসের বা এতগুলো আয়না এখানে কেন দেওয়া আছে, সব এগুলো ডিটেলস দিব আমি ভিডিওর লাস্টে দিয়ে। ভিডিওটি দেখতে থাকুন, না আশা করি আপনার ভিডিওটি দেখবেন সম্পূর্ণ। দেখতে দেখতে চলে এসেছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে। দেন কাকুকে জিজ্ঞেস করলাম যে কেন আসেছে বাসাটাতে। তখন ও বলতেছে যে আমার একটা ভিজিট আছে, কাস্টমার কল দিয়ে বলতেছে ওদের বাসায় আসতে। তো কাকু মাপঝোঁক নিয়ে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে অর্ডারটি কনফার্ম করে বাসার দিকে চলে যাচ্ছে। ওইটার দেখে ভাবছিলাম বৃষ্টি আসবে, বাট বৃষ্টি আসলো না। বাসায় আস্তে আস্তে আমাদের 3টা বেজে গেছে। ঢাকা শহরের জামের তো কোনো কথাই নেই। সন্ধ্যায় বেরিয়েছিলাম নাস্তা করার জন্য। তো নাস্তা কমপ্লিট করে আসার পথে দেখলাম পানিপুরি। তো পানিপুরি দেখে আর লোভ সামলাতে পারলাম না। অনেকদিন পানিপুরিও খাওয়া হয় না, তো মামাকে বললাম ভালো করে বানিয়ে দিতে। দেওয়ার পরে আমরা খেয়ে দিয়ে আবারও চলে গেলাম ঝালমুড়ি মামার কাছে। মামার ঝালমুড়ি নাকি অনেক স্বাদ হয়, আর শীতকালে এখানে হাঁসের মাংস লুচিও পাওয়া যায় মাত্র 40 টাকা। লোকেশন হচ্ছে শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশের গলিতে। ভিডিও শুরুতেই বলেছিলাম আয়নাগুলোর ডিটেলস দিব। আয়নাগুলোকে বলা হয় টাচ মিরর, যেটা টাচের সেন্সর দ্বারা লাইটগুলো চালিত হয়। আমি তাদের পেজের স্ক্রিনশটটা আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ক্যাপশনেও মেনশন করে দেবো, কেউ চাইলে নিতে পারবে। ব্লগটি এ পর্যন্তই। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।